দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি দুপুর 12টা নাগাদ শুরু হয়েছে। এই বৈঠকের রাজনৈতিক দলগুলোর যে 30টি রাজনৈতিক দল রয়েছে সেই 30টি রাজনৈতিক দলই অংশ নিয়েছেন। তো এই কিছুক্ষণ আগে বিরতি হলো। তো এই 2 ঘন্টার যে বৈঠকের সিদ্ধান্ত এখন পর্যন্ত যেটি চূড়ান্ত সিদ্ধান্ত সেটি আসলে বলা যাচ্ছে না তারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে সেটি হচ্ছে যে ঐকমত্য কমিশন যে জুলাই সনদ চূড়ান্ত করেছে সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে যে আইনজ্ঞদের বা আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছিল সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। আপনি জানেন যে আইন বিশেষজ্ঞরা এরই মধ্যে জানিয়েছেন যে জুলাই যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে জুলাই মানে অর্থাৎ সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সাংবিধানিক আদেশ জারি করতে হবে। পাশাপাশি গণভোটে আদেশটি গণভোটে নেওয়া হবে এবং গণভোটে রায় যেদিন দেওয়া হবে সেদিন থেকে এটি কার্যকরের বিষয়ে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন। তো সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সাথে এই বিষয় নিয়ে বৈঠক করছে। 2 ঘন্টা অতিবাহিত হয়েছে এই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। বৈঠকের পর নিশ্চিত রাজনৈতিক দলগুলো সাংবাদিক বা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বা ঐকমত্য কমিশনও সাংবাদিকদের সাথে বা গণমাধ্যমের সাথে কথা বলে তখন বিস্তারিত জানা যাবে। আপনি জানেন যে এর আগে যে 2 দফা ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে সেখানে প্রায় 84টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে এটির বাস্তবায়ন নিয়ে যে মতৈক্য তৈরি হয়েছে সেই বিষয় নিয়েই মূলত আলোচনা চলছে। তবে এর আগে আপনাকে জানিয়ে রাখি গত রোববার প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3য় দফার এই বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টাও এই বিষয়টি অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো রয়েছে সেটি দ্রুত শুরু করার তাগিদ দেন। আপনি জানেন যে এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু আগামী 21শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্কে থাকবেন সে কারণে যদি রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবের বিষয়ে একমত হয় সেক্ষেত্রে চূড়ান্ত বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনা হবে। আর তা না হলে আগামী 2 অক্টোবরের পর এই বিষয়গুলো প্রধান উপদেষ্টার নজরে আনা হবে। তবে সবকিছু মিলিয়ে ঐকমত্য কমিশন চায় যে দ্রুতই জুলাই সনদের বাস্তবায়ন সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। তো মামুন, বৈঠকের এই পর্যায়ে বিরতি চলছে। পরবর্তীতে আরো কোনো তথ্য পেলে সেটি আপনাকে জি, মোহিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।